একজন সিগমা মেল সাধারণ মেল থেকে আলাদা। যেখানে একজন সাধারণ ছেলে মেয়েদের পিছনে ঘিরেও পাত্তা পায় না, সেখানে সিগমা মেলরা সুন্দরীদের নাকে বড়শি লাগিয়ে ঘোরাতে পারে। সিগমা মেলরা এটা কিভাবে পারে? তাদের মধ্যে এমন কি কোয়ালিটি আছে? আজকের ভিডিওতে সিগমা মেলদের 10টি বিশেষ কোয়ালিটি আপনাদেরকে জানাবো, যে 10টি কোয়ালিটি একজন ছেলে থেকে আপনাকে সিগমা মেলে পরিণত করে দেবে। পুরুষদের মধ্যে অনেকগুলো ক্যাটাগরি রয়েছে। এক প্রকারের ছেলে দেখবেন যারা মেয়েদের অনেক বেশি ইগনোর করেও মেয়েদের হৃদয়ের রাজা হয়ে থাকে। আর এক প্রকারের ছেলে দেখবেন যারা মেয়েদের অনেক বেশি পাত্তা দিয়েও মেয়েদের থেকে তেমন একটা ফিডব্যাক পায় না। যেসব ছেলেরা মেয়েদের থেকে বেশি পাত্তা পায় আর তাদের কি বলা হয় সিগমা মেল। নিজেকে সিগমা মেল হিসেবে গড়ে তুলতে আমার বলা 10টি পয়েন্ট তুমি ফলো করে দেখতে পারো, আর আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে, গ্যারান্টি দিলাম। আর এই ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে, তাই ভিডিওটি না টেনে পুরো ভিডিওটা দেখুন। আর আশা করছি আপনার সময়টি বৃথা যাবে না। তো চলো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করে ফেলি। নাম্বার 1, একজন সিগমা মেল বেশিরভাগ সময় একা থাকতে পছন্দ করে। সাধারণ ছেলেরা একা হতে ভয় পায়, অন্যদিকে সিগমা মেলরা একা থাকা ভয় পাওয়া তো দূরের কথা, তারা একা থাকতে ভালোবাসে। আর সিগমা মেলদের একা থাকার ফলে তাদের থিঙ্কিং ক্ষমতা বৃদ্ধি পায়। তার মানে এই নয় যে আপনার জীবন থেকে পরিবার, বন্ধুবান্ধব সব কিছুতে পরিত্যাগ করবেন। তবে যখনই একা থাকার প্রয়োজন পড়বে তখন আপনি একটুও ঘাবড়াবেন না, বরং একা থাকাটা এনজয় করবেন। এই সময়টাকে আপনি ভালোভাবে কাজে লাগাবেন নিজের জন্য। গবেষণা বলেছে একা থাকার সময়ে মানুষ নিজের বিষয়ে গভীরভাবে ভাবতে পারে, যে ভাবনা তাকে জীবনে সফল হতে সহায়তা করে। নাম্বার 2, সিগমা মেলরা কখনো রুড হয় না, আর তারা হয় স্ট্রেট ফরওয়ার্ড। একজন সিগমা মেল কখনো নিজের মতামত কখনো চেপে রাখে না। লোকজন কি ভাববে তার পরোয়া না করে সিগমা মেলরা যা বলতে চান তা অকপেট বলে দিতে পারেন। আবার আপনি চিৎকার করে বা গালিগালাজ করেও আপনার কথা বোঝানোর চেষ্টা করবেন না। রুড ব্যক্তিরা নিজের কথা অন্যকে বোঝানোর জন্য অ্যাগ্রেসিভ হয়ে যায়, যার ফলে অনেক সময় মারামারি বেজে যায়। আপনি অ্যাগ্রেসিভ হবেন না। যত মহান নেতাদের দিকে তাকাবেন, খেয়াল করে দেখবেন তাদের মাঝেও কিন্তু এই বৈশিষ্ট্য রয়েছে। তারা রুড নয়, প্যাসিভ নয়, তারা স্ট্রেট ফরওয়ার্ড। তারা অন্যের প্রতি যথাযথ অন্যদেরকে সম্মান করে। নাম্বার 3, সিগমা মেলরা খুব সিম্পল ফ্যাশনে অভ্যন্ত। একজন সিগমা মেলকে দূর থেকে চেনা যায় তার পোশাকের কোয়ালিটি, অর্থাৎ ফ্যাশন সেন্স দেখে। যে কোনো পুরুষের আইডেন্টিটিকে প্রাথমিকভাবে আমরা খেয়াল করি তার স্টাইল দেখে। একজন মানুষের যত গুণী থাকুক, সত্যি কথা হচ্ছে পোশাক স্টাইল রুচি অনেক জরুরি একটা ব্যাপার। তাই বলে এটা ভাববেন না যে দামি দামি কাপড় বা অ্যাক্সেসরিজ ব্যবহার করতে হবে। খেয়াল রাখবেন আপনার পোশাক যেন পরিষ্কার হয় আর আপনার গায়ে যেন ফিট হয়, অর্থাৎ বেশি ঢিলেও নয় আবার টাইটও নয়, এবং আপনার সাথে যেন খাট খায়। যে জায়গায় যাচ্ছেন সে জায়গায় বা অকেশন অনুযায়ী পোশাকটি মানানসই হয়। তাছাড়া পরিষ্কার, রুচিশীল, ফিট পোশাক কিন্তু আত্মবিশ্বাসও বাড়ায়। সুতরাং সিগমা মেল হতে হলে এই বিষয়টি খেয়াল রাখাও কিন্তু গুরুত্বপূর্ণ। নাম্বার 4, সিগমা মেলদের মধ্যে নেতৃত্ব গুণ থাকে। সিগমা মেল মানেই যে নিজেই সিদ্ধান্ত পারে এবং অন্যদেরও সেই সিদ্ধান্ত দ্বারা নেতৃত্ব দিতে পারে। সিগমা মেলের মধ্যে নেতা হওয়ার বিশিষ্ট গুণ রয়েছে। সে কারোর আদেশে চলতে পছন্দ করে না, বরং সে নেতৃত্ব দিতে পছন্দ করে। সিগমা মেল যেমন নেতৃত্ব দিতে পছন্দ করে, তেমনি অন্যরাও সহজে তার নেতৃত্ব মেনে নিতে বাধ্য হয়। কেননা সিগমা মেলদের নেতৃত্ব দেওয়ার অসাধারণ ক্ষমতা সবাইকে মুগ্ধ করে ফেলে। নাম্বার 5, সিগমা মেলরা নিজেকে সেভ করতে জানে। একজন সিগমা মেলকে সবসময় প্রস্তুত থাকতে হয় যে কোনো প্রকার কনফ্লিক্টের জন্য, যার জন্য ফাইটিং শিখলে অনেক ফায়দা হয়, যাতে প্রয়োজনের সময় আপনি সেটিকে কাজে লাগাতে পারেন।
ফাইটিং শেখা এই জন্য জরুরি নয় যে কেউ আপনাকে মতের সাথে বিরোধিতা করবে, তার সাথে ভায়োলেন্স হয়ে আপনি ফাইট শুরু করবেন। বরং ফাইটিং শেখাটা এই জন্য গুরুত্বপূর্ণ যাতে অন্য কেউ আপনার সাথে অ্যাগ্রেসিভ বিহেভ করলে আপনি নিজেকে বাঁচাতে পারেন। যেহেতু সিগমা মেল অন্যদের থেকে আলাদা, তাই অন্যদের সঙ্গে মতের অমিল হওয়াটাও স্বাভাবিক। সেক্ষেত্রে কেউ সহজেই খারাপ ব্যবহার করে বসতে পারে। আপনার সেলফ ডিফেন্স টেকনিক ব্যবহার করে নিজেকে কিন্তু আপনি নিরাপদ রাখতে পারেন। আর সেলফ ডিফেন্স জানা থাকলে আত্মবিশ্বাস নিশ্চিতভাবে বেড়ে যায়। নাম্বার 6, সিগমা মেলদের লক্ষ্যই তাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনি যখন কিছু স্থির করেন যে এটি আপনি করবেনই, সে যতই বাধা আসুক না কেন আপনি তা করবেনই, এটা কিন্তু সিগমা মেলের অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। আপনার ব্যক্তিগত সমস্যা, আপনার মানসিক অবস্থা কোনো কিছুই আপনার লক্ষ্যে বাধা হয়ে দাঁড়াতে পারবে না। সেই সাথে সিগমা মেলরা সময়ের অপচয় করে না। যেমন সারাদিন সোশ্যাল মিডিয়া ব্যবহার করা, গেমস খেলা, আড্ডা দেওয়া সব কিছু নিজের লক্ষ্য পূরণের জন্য ত্যাগ করতে পারেন একজন সিগমা মেল। আপনি যদি এমন হন যে কোনোভাবেই নিজের লক্ষ্য পূরণ করবেন, তাহলে মোটামুটি বুঝে নিতে হবে যে আপনি একজন সিগমা মেল। নাম্বার 7, সিগমা মেলরা সাধারণত মেয়েদেরকে ইগনোর করে। একজন সাধারণত ছেলে যেখানে সুন্দরী মেয়েদের জন্য যে কোনো কিছু করতে পারে, সেখানে একজন সিগমা মেল সুন্দরী মেয়েদের তেমন একটা পাত্তা দেয় না। পাত্তা না দেওয়ার ব্যাপারটা সুন্দরী মেয়েদেরকে ঘাবড়ে দেয়, এবং পাত্তা না পেয়ে মেয়েরা স্বভাবেই পাত্তা পাওয়ার জন্য সিগমা মেলদের পিছনে ঘুরতে থাকে। এভাবে এক সময় সিগমা মেলরা সুন্দরীদের সাথে গেম খেলতে শুরু করে দেয়। নাম্বার 8, যারা সিগমা মেল তারা নিজের ব্যাপারে গোপনীয়তা বজায় রাখতে পছন্দ করে। তারা কথায় কথায় নিজের পুরো বায়োগ্রাফি বলে দেয় না। সিগমাদের লাইফে এমন অনেক ঘটনা ঘটে যাওয়া অন্যর সাথে আলোচনা করতে চায় না। তারা চায় না তাদের গোপনীয়তা জেনে গিয়ে অন্যরা এর ফায়দা নেই, বা যেন তাকে বিশ্বাসঘাতকর শিকার না হতে হয়। আর যদি সিগমা মেল নিজের ব্যাপারে কোনো তথ্য কাউকে বলো, তাহলে সেই মানুষটাকে আগে ভালোভাবে জেনে নেয় এবং তার সম্পর্কে জানার পর তাকে নিজের ব্যাপারে শেয়ার করে, আর তার সাথে নিজেকে নিয়ে ডিসকাস করতে পছন্দ করে। যেহেতু একজন সিগমা মেল বলে কম শুনে বেশি, তাই সে এই বিষয়ে খুব সতর্ক থাকে। এই কারণেই সিগমা মেলদের বন্ধুর সংখ্যা থাকে একেবারে কম। আর কেউ যদি সিগমা মেলের বন্ধু হতে পারে তাহলে সে নিঃসন্দেহে ভাগ্যবান। কারণ একজন সিগমা মেল যদিও কথাবার্তা বেশি বলে না, কিন্তু সে গভীরভাবে উপলব্ধি করতে পারে অন্যকে, আর বন্ধুত্ব এটা খুবই জরুরি। নাম্বার 9, সিগমা মেল যে কোনো সিচুয়েশনের সাথে অ্যাডজাস্ট হতে পারে। একজন সিগমা মেলকে যদিও গিরগিটি বলা ঠিক নয়, তবুও একজন সিগমা মেলই গিরগিটির মতো নিজেকে মানিয়ে নেয় পরিস্থিতি অনুযায়ী। অর্থাৎ কোনো সিচুয়েশনে একজন সিগমা মেলকে টলাতে পারে না। এজন্য কিন্তু ফিজিক্যালি, মেন্টালি এবং ফাইন্যান্সিয়ালি ফিট হওয়ার প্রয়োজন। যদি এই 3 বিষয়ে আপনি ফিট হন, তাহলে যে কোনো সিচুয়েশনে হ্যান্ডেল করা আপনার জন্য সহজ হবে। নাম্বার 10, সিগমা মেলদের ম্যানার এবং স্ট্যান্ডার্ড অনেক বেশি থাকে। আসলে সিগমা মেলদের মধ্যে অনেক ভাগ আছে। এক প্রকার সিগমা মেল আছে যারা সবচেয়ে বেশি সুন্দরীদের টার্গেট করে, আর সুন্দরীরাও তাদের ডাকে সাড়া দেয়।